ইউনূস সরকারকে বলবো, এখন ইউনূস আসার পর থেকে পর্যন্ত বাংলাদেশে মুসলমানের স্বার্থে একটা কাজও করে নাই। এই ইউনূস সরকারকে বলবো, বাংলাদেশের ভিতরে যারা ইসলাম নিয়ে সিনেমিনি খেলছে, যারা রসুলকে গালিগালাজ করে, কাদিয়ানি যারা অমুসলিম, তাদেরকে কাফের ঘোষণা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে আজ থেকে 5 বছর যাবত আমি কথা বলছি, হাজার হাজার বার বলছি যে অমুসলিম কাদিয়ানি যারা আছে, এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তার কারণ নবীর পরে কোনো নবী নাই, সংসদ আইন পাস করতে হবে। এটা মুমিন মুসলমানের আকাঙ্ক্ষা, চাওয়া। যারা ইমানদার মুসলমান তাদের আওয়াজ তুলতে হবে। নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে যারা নবী দাবি করবে তাদের লাউরা আদা হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আর সংসদের কোনো আইনের দরকার নাই। এবার মুসলমানরা নিজেরাই আইন তৈরি করবে, নিজেরা একটা ইসলামী হুকুমতের রাষ্ট্র কায়েম করবে কোরআন দিয়া। ইমানদার যারা এইবার রাষ্ট্র ক্ষমতা কোরআন দিয়া নিজেরাই বাস্তবায়িত করে কারোর কাছে আর ধর্ণা ধারণ করে রাখবে না। আমরা এবার ইসলামপন্থীরা কোরআনের হুকুমত সংসদে নিয়ে এরপরে আমরা নিজেরাই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? যারা নাস্তিক তাদের ফাঁসির রায় ঘোষণা করে দেব। ঠিক কিনা বলেন? ও মুসলমান জাতি, এই কথার সঙ্গে কি একমত যে ইসলামপন্থীরা যেদিকে যাবে আমরাও সেদিকে যাব? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, নিজে পড়ো, জান্নাতের পথ ধরো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে প্রতি জুমার নেই জুমায় তার ঘরে আসার বসার তৌফিক দান করলেন, ইবাদত করার ক্ষমতা দিচ্ছেন। সেই রবের প্রতি কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক, যে রসুলের কারণে সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়েছি, সেই রসুলের প্রতি দরুদ সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে শুরু হলো সূরা সাবা। কোন সূরা? সূরা সাবা। ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা সাবা নামকরণ করা হয়েছে। সাবা একটি জাতির নাম, একটা দেশের নাম। সেই হিসাবে এই সূরাটার নাম করা হয়েছে, সেই সম্পর্কে আলোচনা, এই জন্য সেই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল সাবা। সূরা কি? সাবা। এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে কাফেরদের যে কথা, কিয়ামতকে তারা মিথ্যা প্রতিপন্ন করত, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা সম্পর্কে এই সূরাতে আরো অনেক কিছু আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে তা আলোচনা হবে। তো সূরাটির শুরু দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা বরত্ব নিজে করলেন। সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথমে আছে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আল্লাহর। সূরা আনআমেও এইভাবে আলহামদুলিল্লাহিল্লাযী, এখানেও সূরা আনআমের শুরু দিয়েও আল্লাহ প্রশংসা করছেন কার? আল্লাহর। সূরা সাবা, এই সাবাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করলেন। আল্লাহ তার প্রশংসা করে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহর। কার জন্য প্রশংসা? আল্লাহর জন্য প্রশংসা। কেন প্রশংসা হবে আল্লাহর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রশংসা এই জন্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কেন প্রশংসা আল্লাহর জন্য? যিনি আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। আসমানের মালিককে, জমিনের মালিককে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ। এই কারণে প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দুনিয়াতে আমার প্রশংসা নয়, আমি আল্লাহর প্রশংসা আখিরাতেও চলে। শুধু কি দুনিয়াতে না, আখিরাতেও চলে। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসা চলবে। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, আর তারই আখিরাতে প্রশংসা। আখিরাতে কার প্রশংসা? আখিরাতে কেন প্রশংসা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বললেন শুরু দিয়া আমার প্রশংসা করতে হবে। কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহর প্রশংসা এই কারণে করব, আসমান এবং জমিনে এর উভয়ের মধ্যে যা কিছু আছে আল্লাহ সব কিছুর মালিক। সব কিছুর মালিক কে? আল্লাহ। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, এবং আখিরাতেই সেই আল্লাহর প্রশংসা হবে। আখিরাতে কেমন প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমার প্রশংসা করেছে যারা, তারা হলো মুমিন। দুনিয়াতে প্রশংসা করে তারা, দুনিয়াতে কারা ছিল? মুমিন ব্যক্তি। যারা মুমিন ব্যক্তি ছিল তারা দুনিয়াতেই প্রশংসা করেছে, আখিরাতেও তাদের জন্য প্রশংসা। তারা আমি আল্লাহর জন্য প্রশংসা করবে, কারণ আমি রব্বুল আলামিন তাদেরকে আমার নিয়ামত দান করব। নিয়ামত হলো কি? বিশাল আসমানের মালিক বলেন ওই নিয়ামত হলো আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাতে দিয়া দেব। এই জন্য আল্লাহ বলেন ওই মুমিন বান্দারা দুনিয়াতে যেমন প্রশংসা করেছিল, ওই মুমিন ইমানদার পরহেজগার নেককার আবেদ ব্যক্তি যারা দুনিয়াতে প্রশংসা করেছিল তারা ঠিক ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর প্রশংসা করবে। আর কাফের যারা, তারা কি প্রশংসা করবে? দুনিয়াতেও প্রশংসা করে নাই, আখিরাতেও প্রশংসা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল হাকীমুল খবীর, এবং তিনি সর্ববিষয়ে অবহিত প্রজ্ঞাময়। আল্লাহ বলেন সব বিষয়ে জানি, পৃথিবীর কেউ জানে না গোপন বিষয়। আল্লাহ বলেন আমি সব বিষয়ে জানি গোপনে। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, গোপন প্রকাশ্যে, রাতের অন্ধকারে দিনের আলোতে যে যা করুক না কেন এই সব বিষয়ে আমি রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। তিনি হাকিম, তিনি খবীর, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সব কিছু জানেন। গায়েবের খবর তিনি জানেন, অদৃশ্যের খবর তিনি জানেন, এবং বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যতে যা কিছু হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিষয়ে অবহিত আছেন এবং জানেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা কার?
আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ। এই জন্য প্রশংসা আমরা আল্লাহর করব। কেন আল্লাহর করব প্রশংসা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা নেক আমল করেছিল, আমলে সলেহ করেছে, দুনিয়াতে দেখা যায় না যে প্রতিদান আল্লাহ কি দিলেন। অনেক আল্লাহর তো নিয়ামত, সবকিছুতেই আল্লাহর নিয়ামত আছে। এই নিয়ামত কেউ দেখে আর কেউ দেখে না, দেখে গণনা করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। আবার অনেকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তো এই জান্নাত জাহান্নাম সম্পর্কে শুনেছিল, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, জাহান্নাম দেব, সেই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। এবং এর উপরে যারা ঈমান এনেছে, এই ঈমান আননেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হলাম সবকিছুর ক্ষমতার মালিক, আমি আল্লাহ, যারা ঈমান আনলো আমার উপরে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ, কেমন করে আসমান জমিনের মালিক হলাম? আমি সেই সত্তা, আমি আল্লাহ। আসমানে কি হয়, জমিনের মধ্যে কি হয়, আমি আল্লাহ পাক জানি। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, তিনি জানেন ভূমিতে যা প্রবেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জানি জমিনে যা প্রবেশ করে। এই জমিনে যা কিছু প্রবেশ করে কেউ জানে না, জানে কি? এই জমিনের ভিতরে আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়, কেউ কি গুনছে কোনোদিন? কেউ গুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি জমিনে হয়, প্রত্যেকটা ফোঁটার আমি রব্বুল আলামিনের খবর জানি। কিন্তু এরকম এক একটা ফুটা যে কত হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফুটা পড়তেছে পানি, এ সম্পর্কে আমরা কেউ জানি না। জানে কে? জমিনে আসমান থেকে যা কিছু বর্ষিত হয়, আল্লাহর জমিনে আসমান থেকে বর্ষিত হয়, আল্লাহর বৃষ্টি বারিশ বর্ষিত হয়। এবং আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু বৃষ্টি নয়, বান্দার জন্য, জমিনে যে সমস্ত বান্দা আছে, এই বান্দার জন্য আমি রব্বুল আলামিন আসমান থেকে রহমত, মাগফিরাত, ক্ষমা বর্ষণ করি। আসমান থেকে শুধু বৃষ্টি হয় নাকি মাগফিরাত, দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর মায়া কোথায় থেকে নাজিল হয়? আল্লাহর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। ওয়ামা ইয়াখরুজু মিনহা, যা জমিন থেকে নির্গত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আসমান থেকে পড়ে ওই ক্ষমতা, ও সম্পর্কে, সেটা সম্পর্কে আমি জানি। এবং জমিন থেকে যা নির্গত হয় এইটাও আমি জানি। জমিনে এই বিশাল বড় বড় পাহাড়, গহীন জঙ্গলের ভিতরে, বিশাল বড় বড় জঙ্গল, এই জঙ্গলের ভিতরে, জমিনের ভিতরে কয়টা গাছ, জমিন থেকে কয়টা ফসল হলো, জমিন থেকে কয়টা গাছ হয়েছে, কয়টা উদ্ভিদ, কত কি হয়েছে, গাছপালা, যা কিছু জমিন থেকে হয় কেউ জানে না। এই সম্পর্কে আমি রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। জমিন থেকে যত গাছ হয়, শস্য দানা হয়, প্রত্যেকটার হিসাব কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই প্রত্যেকটা জিনিসের হিসাব আছে। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহকে মানাবাদ দিয়ে কি আমরা অন্য কাউকে মানতে পারি? সব কিছুর খবর কার কাছে আছে? আল্লাহর কাছে। আসমান থেকে যা নাজিল হয়, এই জমিন থেকে যা নির্গত হয়, জমিনে ওমা ইয়াখরুজু মিনহা, যা জমিন থেকে নির্গত হয়, আল্লাহ বলেন আমি সেটাও জানি। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট সরিষার দানা এই জমিন থেকে উৎপন্ন হয় কি হয় না? ওর খবর আল্লাহ পাক কাছে আছে। কত গাছ, লক্ষ লক্ষ কত গাছ, এই গাছ কি গুনে কম্পিউটারে হিসাব করা সম্ভব আছে কি? কেউ হিসাব করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি কোটি গাছ আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে। আল্লাহ বলেন কত গাছ হয়, কয়টা ঘাস হয়, কতটা এখান থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, এই সব সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানজিলু মিনাস সামাই
যা আকাশ হতে বর্ষিত হয়, আল্লাহ বলেন যা আকাশ থেকে বর্ষিত হয় ওই নিয়ামতগুলির খবর আমি রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ারুজু ফিহা, আর যা আকাশ থেকে আকাশে উত্তোলিত হয়, আল্লাহ বলেন আসমান থেকে যা নামে, জমিন থেকে যা বাহির হয়, আসমান থেকে যা বর্ষিত হয় সব কিছু জানি। শুধু এটাই নয়, আমি আল্লাহ জমিন থেকে যা আসমানে উত্তোলিত হয় এই সম্পর্কেও আমি রব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। জমিন থেকে কি আসমানে উঠি? তাফসীরের মধ্যে লেখা হচ্ছে জমিন থেকে আসমানে উঠে মানুষে যে নেক আমল করে এই নেক আমলগুলি আল্লাহ রব্বুল আলামিন এই আসমানের দিকে উঠায় নেয়। মানুষের নেক সম্পর্কে যা কেউ জানে না, গোনা করলেও কেউ জানে না, পাপ করলেও কেউ জানে না, নেকির কাম করলেও কেউ জানে না, জানে কি আল্লাহ বলেন এই সব কিছু আমি রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জমিন থেকে আসমানে উঠে যায়। সুবহানাল্লাহ। তাইলে এগুলো করে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু করতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা কিছু আছে তিনি জানেন। পানির মধ্যে যা আছে, মাটির উপরে যা আছে, পানির গভীর সমুদ্রের নিচে যা আছে সব কিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক বলেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমন একটা পাতাও পড়ে না যা তিনি জানেন না। সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি কোটি গাছ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই হাজার হাজার কোটি কোটি গাছ থেকে একটা পাতা পড়লেও কেউ জানে না, আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত গাছ এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি জানো না এই জলে স্থলে, পানির ভিতরে, পানির উপরে, মাটির উপরে, পাহাড়ের উপরে, গভীর সমুদ্রের নিচে যা কিছু হয় কেউ জানে না, কিন্তু আমি রব্বুল আলামিন জানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমাদের চোখের মধ্যে লক্ষ লক্ষ গাছ দেখা যায়, বিশাল বড় বড় গাছ, ছোট ছোট গাছ, এই এক একটা গাছের পাতা পড়লেও আমি রব্বুল আলামিন জানি। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের গহীন অন্ধকারের কোনো শস্য দানা নেই। গহীন অন্ধকারে, জমিনের গহীন অন্ধকারে কোনো শস্য দানা নেই। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, জমিনের গহীন অন্ধকারে কোনো শস্য দানা নেই। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, নেই কোনো ভেজা শুকনো জিনিস, যা স্পষ্ট ইল্লা ফি কিতাবিন মুবিন, যা স্পষ্ট লোহে মাহফুজের কিতাবে উল্লেখ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জলে স্থলে, এমনকি গাছের কোন পাতা পড়ে এবং জমিনের গহীন অন্ধকারে এমন কোন শস্য দানা নেই, ভিজা হোক শুকনা হোক, কোন জিনিস নাই যা স্পষ্ট লোহে কিতাবের এই কুরআনুল কারিমে আমি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। তাহলে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কত বড় এই সব কিছু কোথায় লিপিবদ্ধ করছেন আল্লাহ? স্পষ্ট কিতাবের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করছে। এখান থেকে মানুষেরা যত আমল করুক, ছোট আমল হোক বড় আমল হোক, এই সব কিছুর খবর কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দান করছে। শুরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রশংসা কার হয়েছে শুরু দিয়ে আয়াতে? আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন প্রশংসা আমি আল্লাহর, যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর রাজত্বের মালিক। রাজত্বের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরাতুল ফুরকানে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, বরকতময় তিনি যিনি নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, যিনি নাজিল করেছেন ফুরকান তার বান্দার প্রতি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীমের অপর নাম হলো ফুরকান, হক বাতিলের পার্থক্যকারী। কোরআনের অপর নাম কি? হক বাতিলের পার্থক্যকারী। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের স্পষ্ট নিদর্শন বলে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম মানুষকে হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ জমিনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত ক্ষমতার মালিক তিনি, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কেন এই কোরআন অবতীর্ণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কারণে ফুরকান অবতীর্ণ করেছি, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। সুবহানাল্লাহ। নবীকে বিশ্ব জগতের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী করলেন। এই কোরআন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে সতর্ককারী করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, কেন সতর্ক করলাম, কেন নবী রাসূলকে পাঠাইলাম? এর একটা মাত্র কারণ, আমি রব্বুল আলামিনের প্রশংসা দুনিয়ার মানুষ যাতে করে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী প্রেরণ করলাম, অসংখ্য নবী পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছি। এবং এই সমস্ত নবী পয়গম্বরকে পাঠানোর একমাত্র কারণ, আমি আল্লাহকে যেন পথভ্রষ্ট পথভুলা মানুষগুলি আমি আল্লাহকে চিনতে পারে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিশাল বড় আসমান, লৌহ কলম, আরশ কুরসি, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র উপগ্রহ, বিশাল বিশাল বড় তারকারাজি, বিশাল বড় বড় তারা, এইগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এইগুলো গাছপালা, তরুলতা, সাগর, নদী সব কিছুকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি একটা আমানত দিতে চাই, এই কোরআন। কেউ নেওয়ার জন্য পাহাড়, কেউ বলেছিল, পাহাড় বলে আমি নিতে পারবো না। এই বিশাল বড় বড় আকাশ, বিশাল বড় আকাশ, এরপরে জমিনে বড় বড় পাহাড় দেখা যায়, নদী নালা দেখা যায়, গাছপালা দেখা যায়। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা জ্ঞান দেন নাই, তারা জ্ঞান অন্বেষণ করে না। গাছ কি জ্ঞান অন্বেষণ করে? পাহাড় জ্ঞান অন্বেষণ করে? তাদের কি ক্ষমতা আছে এখান থেকে লইলে আরেক জায়গায় যাওয়া? এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে এই যে বিশাল বড় বড় গ্রহ নক্ষত্র, সূর্যকে যে পথে চলতে বলেছে সেই পথেই চলে। সূর্য একটু চুল পরিমাণ বাঁকা পথে চলে না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যেটা আছে সেই পথেই গাছ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করতেছে, পাহাড় আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করে, নদী আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করে, সূর্য আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করে, পাহাড় পর্বত আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে কার হুকুম অনুযায়ী কাজ করে। কিন্তু এই মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বলেছেন। কেন? এই মানুষগুলোকে কর্মজ্ঞান, ক্ষমতা সব কিছু দেওয়া হয়েছে, বিদ্যার জ্ঞানও দেওয়া হয়েছে। তারা অন্বেষণ করে, বিদ্যা অন্বেষণ করে, জ্ঞান অন্বেষণ করে। এই দুনিয়ার অন্য কিছু মানুষ জিন ব্যতীত অন্য কিছু কি জ্ঞান অন্বেষণ করে? কে অন্বেষণ করে? এই মানুষ। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে, জ্ঞান নেওয়ার পরেও, সবকিছু দেওয়ার পরেও বলছে, দাও আল্লাহ, কোরআন দাও, সবকিছু মানিয়ে নিলাম, কিন্তু নেওয়ার পরে কোনো আমল করতেছে না, বেলাইনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই মানুষগুলো খুবই জালেম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কেন আমি আল্লাহ ক্ষমতার মালিক? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিন সময় যা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহই তিনি ক্ষমতার মালিক। ওই আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহর কোনো সন্তান আছে? আছে? আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ বলেন,
ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আর তার রাজত্বের মধ্যে কোনো শরিকানা নাই, তার রাজত্বের মধ্যে কারোর অংশীদারিত্ব নাই। সুবহানাল্লাহ। তার রাজত্বে কোনো অংশীদারিত্ব আছে? আরো জোরে কান আছে? তার রাজত্বের মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, তার রাজত্বের মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, তার রাজত্বের মধ্যে কোনো শরিকানা নাই। আল্লাহ লা শারিক, আল্লাহর কোনো সন্তান নাই, আছে নাকি? আল্লাহ সেই সম্পর্কে, তাওহীদ সম্পর্কে একটা ছোট্ট সূরা নাজিল করেছেন। বলেন সূরাটার নাম কি? আল্লাহর তাওহীদ সম্পর্কে একটাই সূরা নাজিল করলেন, সেই সূরা কুল হু। সূরা কি? ইখলাস। এই যে বলেন তো সবাই, কুল হুয়াল্লাহু আহাদ। বলে লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আল্লাহর কোনো শরিকানা আছে? কোনো ছেলে সন্তান আছে? আল্লাহ পাক বলছেন আমার তো কোনো শরিকানা নাই, ছেলে সন্তান নাই। আমার এই সার্বভৌমত্বের মধ্যে, আমার এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ ব্যতীত আর কারোর অংশীদারিত্ব নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই পৃথিবীতে যারা বিভিন্ন মাবুদের ইবাদত করে, আমি আল্লাহকে বাদ দিয়া যারা মানব রচিত তন্ত্র মন্ত্র নিয়ে ঘোরাফেরা করে, আল্লাহ সেই কথা বলেছেন যে তারা তো এই মানব রচিত সংবিধান তৈরি করলো, কিন্তু আমি রব্বুল আলামিনের সংবিধান একটা আছে, সেই সংবিধানের নাম কি? বলেন কুরআনুল কারীম। সংবিধানের নাম কি? এই কুরআনুল কারীম আমি সংবিধান হিসাবে দিলাম। পৃথিবীর মানুষ যা কিছু তৈরি করে না কেন, আমি রব্বুল আলামিন সব কিছুই তৈরি করলাম। ওয়া খালাকা কুল্লা শাইইন, আমি আল্লাহ সব কিছুই তৈরি করেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন আসমান তৈরি করলেন কে? আরো জোরে বলেন আসমান তৈরি করেছেন কে? জমিন তৈরি করলেন কে? সাগর, উপসাগর, মহাসাগর, পৃথিবীতে যা কিছু দেখি না দেখি, এই সব কিছুর সৃষ্টির মালিক তিনি কে? আল্লাহ বলেছেন ফাকাদ্দারাহু তাকদীরা। এই সব কিছু সৃষ্টি করার পরে অতঃপর তিনি বলেন আমি আসমান, জমিন, লৌহ কলম, কুরসি সব কিছুই তৈরি করলাম। সব কিছু তৈরি করার পরে প্রত্যেকটার আমি নির্ধারিত একটা মেয়াদ দিয়েছি, প্রত্যেকটা কে আমি নির্ধারণ মতো চলার মতো ক্ষমতা দান করেছি। সুবহানাল্লাহ। এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা সাবা শুরু দিয়া তিনি বললেন আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। এরপরে তিনি বললেন এই জমিনে প্রকাশ্যে গোপনে যা কিছু আছে, আসমান থেকে যা বর্ষিত হয়, আসমানে যা উঠে, নেক আমল উঠে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, রহমত বর্ষণ হয়, এই সব কিছু কে করেন? আল্লাহ পাক বলেন। এরপরে কাফেররা আল্লাহর নবীকে অস্বীকার করত। আল্লাহর নবীকে যারা অস্বীকার করছে এবং তারা বলেছেন মুহাম্মদ আপনি যে কিয়ামতের কথা বলেন, ওই কিয়ামত আর আসবে না। নাউজুবিল্লাহ কোন। ওয়াকালাল্লাযীনা কাফারু, আর ওই কাফেররা অবিশ্বাসীগণ বলেন কিয়ামত আবার কি? এই কিয়ামত তো আসবে না। বিষয় কি তাই নাকি? আরো জোরে কোন, বিষয় কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, তারা তো বলে কিয়ামত আসবে না, অবিশ্বাসী যারা তারা বলে কিয়ামত আসবে না। আপনি বলেন লা, ওরা তো বলতেছে কিয়ামত আসবে না, লা তাতিনাস সাআ, তারা বলে আমাদের উপরে কিয়ামত আসবে না। কথা তো এমন নয়। ও নবী আপনি বলেন কুল, আপনি বলেন বালা, অবশ্যই, ও রব্বি, আমার রবের কসম, লা তাতিয়ান্নাকুম, তোমাদের উপরে কিয়ামত আসবেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা কাফেররা বলে কিয়ামত কি? এগুলো তো কিছুই না, এগুলো আবার কখন আসবে? অবিশ্বাস করে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো, গরিবের উপরে জুলুম করো, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি করো। দুনিয়াটা এমনই, আখিরাত আবার কি? কিয়ামত আসবে না। এমন নাস্তিকদের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি বলেন কুল বালা ওয়া রাব্বি লা তাতিয়ান্নাকুম
ও নবী আপনি বলেন অবশ্যই আমার রবের কসম। কসম কার? আল্লাহ রাব্বুল আলামিন তার কসম করে বললেন। পুরা কোরআনে 3 জায়গায় আল্লাহ কসম করেছেন কিয়ামত সম্পর্কে। কয় জায়গায়? আরো জোরে কোন? ভাত খান নাই কয় জায়গায়? 3 জায়গায় আল্লাহ কসম করেছেন। 2 নম্বর কসম হলো সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন ওয়ায়াস্তামবিউনাকা আহাক্কুন হুয়া। হে নবী তারা তোমাকে জিজ্ঞাসা করে ওটা শাস্তি কি সত্য নাকি, ওই কিয়ামতের শাস্তি কি সত্য? কুল আপনি বলেন হ্যাঁ, কুল অবশ্যই আপনি বলে দিবেন কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক। তুমি বলে দাও হ্যাঁ আমার রবের কসম। এখানেও তিনি বললেন আমার রবের কসম। কার কসম? ও নবী আপনি বলেন আমার রবের কসম, ওই শাস্তিটা নিশ্চিত সত্য, এর উপরে আর কোনো সত্য নাই। কিয়ামত আসবে, কিয়ামতের শাস্তি সত্য। আল্লাহু আকবার বলেন। আমি আজকে এই যে 10টার সময় মাদ্রাসার ভিতরে কোরআন সম্পর্কে এই কিয়ামত নিয়েই পড়তেছিলাম, পড়তে পড়তে তাফসীর গুলো দেখতেছিলাম। কিয়ামত সম্পর্কে 2বার 3বার আরো অনেকবার পড়তে পড়তে 10:40 মিনিটে হঠাৎ করে আজকে ভূমিকম্প হয়েছে। খেয়াল করছেন নাকি? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিয়ামত আসবে, জমিনটা ঝাঁকুনি দিবে, এটা সত্য কিছু প্রকাশ করবে। আল্লাহু আকবার বলেন। এই যে ভূমিকম্প আজকে তামাম পৃথিবীর মানুষকে শেষ করে দিতে পারত, কিন্তু আল্লাহ মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখায় পৃথিবীকে আমি কিয়ামতের আগে মহাকম্পিত করে তুলবো। আল্লাহু আকবার। আজকে ভূমিকম্প হয়েছে, টের পাইছেন কে? কে কে টের পাইছে? হাত তুলেন বলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই সমস্ত আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। খবরদার কিয়ামত কবে আসবে এই নিয়ে প্রশ্ন চলবে না। আল্লাহ যখন চায় তখন কিয়ামতটা দিয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের শাস্তি তো সত্য, এরপরে আর কোনো সত্য নাই। আমি রব্বুল আলামিন কিয়ামত দেব। ও নবী কুল আপনি বলেন ই হ্যাঁ ও রব্বি আমার রবের কসম, আমার রবের কসম নিশ্চয় এই শাস্তিটা সত্য, এর উপরে আর কোনো সত্য নাই। ওমা আনতুম বিমুজিজিন। আর তোমরা কিছুতেই আল্লাহকে অপারগ করতে পারবে না। আল্লাহর আযাব থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা আমাদের আছে? আরো জোরে কান আছে? আল্লাহর আযাব থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বললেন। কাফেররা বলে ও নবী মুহাম্মদ কিয়ামত কবে আসবে? কিয়ামতের আযাব সম্পর্কে কেউ কেউ বিশ্বাস করেছে, কিন্তু কিয়ামত কবে আসবে এই সম্পর্কে তাদের ধারণা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বাণী দিয়েছেন। আর কাফেররা বলতো কি ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ। আর কাফেররা বলতো আমাদের উপরে কিয়ামত আসবে না। সাআ মানে সাআতুন মানে কিয়ামত, আমাদের উপরে আর কিয়ামত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন আপনি কসম করে বলেন কোরআনে কয় জায়গায় কসম করা হয়েছে কিয়ামত সম্পর্কে? আরো জোরে বলেন কয় জায়গায়? সূরা সাবার মধ্যে, ইউনূসের মধ্যে, সূরাতুত তাগাবুনে, এই 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছে কিয়ামত অবশ্যই আসবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ। কাফেররা বলে এই কিয়ামত তো আমাদের উপরে আসবে না, কিয়ামতকে তারা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি কসম করে বলেন কুল নবী আপনি বলেন বালা অবশ্যই ও রব্বি আমার রবের কসম লা তা'তিয়ান্নাকুম তোমাদের উপরে আয় কিয়ামত, অবশ্যই কিয়ামত আসবে। আল্লাহু আকবার। কারণ এই কিয়ামত সম্পর্কে কোনো ফেরেশতা জানে না, কোনো নবী রাসূল কিয়ামত সম্পর্কে জানে না। কে জানে বলেন তো? আলিমিল গায়ব। আর তিনি গায়েব সম্পর্কে জ্ঞাত, গায়েবের চাবিকাঠি একমাত্র কে জানেন? নবী পর্যন্ত জানে না। অথচ পৃথিবীর এমন মানুষ আছে যে নবী গায়েব জানে। গায়েব জানে নবী? যদি নবী গায়েব জানতেন তায়েফের ময়দানে জানদান মোবারক শহীদ করতেন না। এক শ্রেণী মাজার পূজারী ভণ্ড যারা আছে এরা বলে নবী হলো গায়েব জানে, নাউজুবিল্লাহ গণ। অথচ আল্লাহ পাক বলেন এই গায়েবের খবর কে জানে বলেন তো? ও নবী আপনি তাদেরকে বলেন কিয়ামতের সম্পর্কে আমি নবী জানি না, কিয়ামত সম্পর্কে একমাত্র কে জানে?
কিয়ামত কবে আসবে তিনি আল্লাহ জানেন। এই কিয়ামতের খবর আমি আপনাকেও দিলাম না, কিন্তু কিয়ামতের নিদর্শনাবলী, কিয়ামতের আযাব কেমনে কেমনে হবে, কিয়ামত কিভাবে আসবে সেই সম্পর্কে আমি আপনাকে বললাম। আপনি সেই অনুপাতে মানুষদেরকে সতর্ক করে দেন। আল্লাহু আকবার বলেন। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। তার অগোচরে থাকে না আসমান এবং জমিনে অনু পরিমাণ কিছু তার অগোচরে নাই। সুবহানাল্লাহ বলেন। আসমান এবং জমিনে তার আয়ত্তের বাইরে কোনো কিছু আছে নাকি? আমি আছি, আপনি আছেন, তার আয়ত্তের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে তার অগোচরে কিছুই নাই, সব কিছু তার আয়ত্তে। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। এর থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ জিনিস বা এর থেকে বড় এমন কোন বস্তু নাই যে লোহে মাহফুজের কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট উল্লেখ করে নাই। সুবহানাল্লাহ বলেন। ছোট থেকে ছোট মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তার অগোচরে থাকে না আসমান ও জমিনের অনু পরিমাণ কিছু। আল্লাহ বলেন জাররা পরিমাণ কিছু আমার অগোচরে নাই। জাররা বলা হয় কাকে? ঘর যখন ছিদ্র থাকে, হালকা ময়লা উঠলে পারে হালকা হালকা ছোট ছোট বালিকণার মতো দেখা যায়, যায় কিনা? কথা কথা যায় কি যায় কিনা? এই এর থেকেও ছোট জিনিসকে আল্লাহ বলেন এটা হলো অনুপরিমাণ। আল্লাহু আকবার। এই বালিকণাগুলো কি গোনার মতো কারো ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন শুধু ওই বালিকণাগুলি নাই, ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। এর থেকে ক্ষুদ্র বা এর থেকে বড় এমন কোনো কিছু নাই যে আমি রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। তাহলে কিতাবের ভিতরে উল্লেখ করে নাই, অথচ কিয়ামত এটা আসবেই নিশ্চিত। ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ আছে নাকি? আরো জোরে বলেন আছে। তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে প্রশংসা তারই। দুনিয়া এবং আখিরাতে প্রশংসা কার? আরো জোরে কোন কার? আল্লাহ বলেন ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা তারই দিকে প্রত্যাবর্তন করো। তোমরা তারই অধীনে আল্লাহ পাক যে সমস্ত বিধান দিয়েছেন ওই বিধানের দিকে তোমরা ফিরে আসো। বিধান কার? জমিনে যা কিছু আইন হবে কার আইন অনুযায়ী চলবে? আরো জোরে বলেন কার আইন অনুযায়ী? আল্লাহর আইনের বাইরে কিছু চলা যাবে না। আল্লাহ বারবার বারবার উল্লেখ করে দিয়েছেন, কিন্তু মানুষেরা না বোঝার কারণে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া মাঠে নামে, এরপরে মারা যায়, নামে রাখ দিয়া শহীদ ঘোষণা করে। এদের জন্য আল্লাহ বলেন এদের ঠিকানা সব জাহান্নামে হবে। কোথায়? জাহান্নামে। এই জমিনটা কার? আর চিল্লা বলেন জমিন কার? আসমান কার? জমিনের উপরে আমি আপনি সবাই আল্লাহর, কিন্তু আইন আল্লাহর চলে, আইন আল্লাহর চলে না। আইন আল্লাহর চলানোর জন্য কেউ চেষ্টাও করে না। যারা চেষ্টা করবে তাদেরকে যারা বাধা দিবে আল্লাহ পাকের শত্রু তারা পরিণত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট থেকে ছোট, বড় থেকে বড় এবং বড় থেকে যত ছোট আছে, ছোট থেকে ছোট যত পরিমাণ, অনুর থেকে ছোট এর পরিমাণ যত ছোট হয় আসমান জমিনে সব কিছুই আমি জানি। আল্লাহ নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন। আল্লাহ কি ক্ষমতা চালানো, রাষ্ট্র চালাতে হবে কেমনে, এই কথা কি আল্লাহ উল্লেখ করে নাই? বলেন এই কথার গিয়া নামাজি, হাজি, পাজি সবাই যা এইখানে এসে মার খায়, এই কথাটা কেউ বাস্তবায়িত করতে চায় না। আছে না নাই? আরো জোরে কোন? অথচ আল্লাহর বিধান এটা হলো সর্বোত্তম বিধান। এই বিধান দিলেন জমিনে আল্লাহর হুকুম চলবে আল্লাহর, আর এই জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্র কোনো হুকুম চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই সমস্ত মানুষরা আল্লাহর হুকুমতের বাইরে, দিন প্রতিষ্ঠার বাইরে তারা আমি আল্লাহকে বাদ দিয়া মানব রচিত তন্ত্রমন্ত্র তৈরি করেছে। আমি আল্লাহ পাকের আয়াতকে তারা ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহর আয়াতকে কি ব্যর্থ করার কোনো সম্ভব আছে? আরো জোরে কান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যর্থ করতে পারবে না। ছোট বড় কেন আমি আল্লাহ সবকিছুর খবর রাখি, কারণ এই সমস্ত কিছুর প্রতিদান আমি রব্বুল আলামিন মানুষকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাতে তিনি প্রতিদান দিতে পারে কাদেরকে, যারা আমলে সলেহ করেছে। এই কারণে আল্লাহ বলেন ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব বিষয়ের খবর কেউ রাখে না, আমি আল্লাহ রাখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন জমিনে যারা নামাজ করলো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, পর্দা পুশিদা সবকিছু মেনে চললো, জমিনে আমি আল্লাহর আইন বাস্তবায়িত করলো, এই কাম যারা করবে আমি আল্লাহ বলি তাদের জন্য আমি মাগফিরাত করে দিলাম, ক্ষমা করলাম। এবং মাগফিরাত ক্ষমা করার পরে আমি রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। সম্মানজনকের রিজিকের মালিক কে? ওই রিজিকটা আল্লাহ পাক দিবেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিন, ওয়াল্লাযীনা, আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। এক শ্রেণীর মানুষ কোরআন সংশোধনে না যাক চাই কি চায়, এমন আছে না নাই? আল্লাহ তাদের কথাই উল্লেখ করে বলছেন। আর এক শ্রেণীর মানুষ আমার আয়াত সমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে, আছে না নাই? তারা উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাক তাদের সম্পর্কেই বলছেন উলাইকা লাহুম আযাবুম মির রিজসিন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠা যারা করবে, তাদের বিরোধিতা যারা করবে, তাদের পিছনে যারা করবে, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের ব্যবস্থা করতে চায়, এই কথাগুলো বলে, তাদের বিরুদ্ধে যারা বলে ডাইরেক্ট তারা আল্লাহর কোরআনের বিপক্ষে চলে গেল। কথা বলেন ঠিক কি না? আমার দেশের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে ওই ধর্ম নিয়ে ব্যবসা করে, এটা চলবে না, ওর সঙ্গে সঙ্গে ঈমান চলে গেল। তার কারণ ধর্ম নিয়ে ব্যবসা কে করতে বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা এই ব্যবসাটা করো, লাভজনক ব্যবসা। কি ব্যবসা? যে ব্যবসার ভিতরে লাভ আছে, ক্ষতি নাই। ওই ব্যবসাটা হলো কোরআনের ব্যবসা, কোরআন প্রতিষ্ঠার ব্যবসা। ওই ব্যবসা হলো আমলে চলে, নেক আমলের ব্যবসা। সুবহানাল্লাহ। এখন বলেন যত সূরা সাবা, সূরা ফুরকান, সূরা ইউনূস, সূরা তাগাবুন, এখান থেকে আলোচনা করলাম, এই সব কিছু বলে একটাও কি আমি কোরআনের বাইরে পর্যন্ত আলোচনা করেছি? কথা কন না, কে করছি? এই সব জায়গায় পদে 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 আল্লাহ বলছেন লাহুল আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রশংসা একমাত্র আল্লাহর। কারা প্রশংসা করবে? আমি আল্লাহর। যারা এই জমিনে আমি আল্লাহর আইন বাস্তবায়িত করে, আমি আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে আমি আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করবে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে যারা এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ বলি তাদের জন্য মাগফিরাত, দয়া, ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহর পক্ষে কাজ করার দরকার আছে না নাই? এই জমিনে অসংখ্য নাস্তিক আছে, অসংখ্য বেঈমান কাফের আছে। নামধারী মুনাফিক, কাফের বেঈমানের কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু মুনাফিকের কথা আল্লাহ বলেন ওই সমস্ত নারী মুনাফিক, ওই সমস্ত পুরুষ মুনাফিক, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান রেখেছে, যারা আল্লাহর কোরআনের বাইরে জীবন চালায়। কথা কোন ঠিক কিনা? মুখে এক কথা, জীবনে তার ব্যবস্থা এক কথা, মুখ দিয়া কয় এক কথা, কিন্তু কাজে কর্মে আলাদা। এর নাম কি? এর নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের ঠিকানা বাংলার জমিনে ইনশাআল্লাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ভালো কাজ করে, নেক আমল করে, তাদের পক্ষে থাকবো, নাকি যারা সংবিধান তৈরি করলো তন্ত্রমন্ত্র দিয়া নিজের মানব রচিত
তাদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে আছে যারা আমরা থাকবো তার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের হুকুমত জারি হলে সুদ, ঘুষ, রাজধানী, হত্যা, মামলা, সন্ত্রাস কিছুই থাকবে, আরো জোরে গান থাকবে, কিছুই থাকবে না। তার কারণ কোরআন যদি একবার সংসদে যেতে পারে, এই কোরআন দিয়া যদি রাষ্ট্র চালানো হয়, পৃথিবীর ওই সমস্ত মুনাফিক ব্যতীত মুমিন যারা তারা খুশি হবে। মুনাফিক বলবে এইখান কি কথা, কোরআন কেন সংসদে যাবে? এই রাজনীতি তো চলে না, হুজুররা রাজনীতির কথা বলবে কেন? আরে বেটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব থেকে বড় রাজনীতিবিদ ছিল কি ছিল না? আরো জোরে গান ছিল কি ছিল না? সে যদি রাষ্ট্র চালাতে পারে, সংসদ চালাতে পারে, তাহলে এই আলেমরা কেন রাজনীতি করতে পারবে না? যারা বলে আলেমরা রাজনীতি করবে না, কোরআনে রাজনীতি নাই, রাজনীতির কথা বলা যাবে না, ওরা হলো যুগ শ্রেষ্ঠ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকের ঠিকানা বাংলার জমিনে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় মুনাফিকদের কথা বলেছেন, এই মুনাফিকদের থেকে বাঁচার কথাও বলেছেন। কারণ মুনাফিক হলো সব থেকে ভয়ানক জিনিস। কথা কোন ঠিক কিনা? কাফের জাহান্নামে যাবে, কারণ কাফেরের কোনো দাড়িপাল্লার মিজান নাই, ইহুদি খ্রিস্টানের মিজান নাই, হিন্দুদের মিজানের পাল্লা নাই। মিজানের পাল্লা একমাত্র মুমিন যারা, তাদের মিজানের পাল্লা আছে, তাদের আমল নামা মাপা হবে, ইহুদি খ্রিস্টানের আমল নামা মাপা হবে না। এই জন্য বাংলার জমিনে অসংখ্য মানুষ ইসলামের দোহাই দিয়া যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়ায় যাব। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন দিয়া বলে আমরা কোরআন দিয়া রাষ্ট্র চালাবো, এমন মানুষকে নির্ণয় করে দেব যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লিবাস থাকে। ওই মানুষগুলি যদি বলে কোরআন দিয়া রাষ্ট্র চালায়, আমরা তার পিছেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? এমন নেতার পিছে থাকবো না যে নেতা নামাজ পড়ে না, সুদ খায়, মদ খায়, যত প্রকারের অপকর্ম আছে, চাঁদাবাজি সবকিছু করে, এমন নেতার পিছে থাকা যাবে? এমন নেতার পিছে থাকা যাবে না। কথা কার বলেন তো? আমি এতক্ষণ কি কথা বললাম, কি বুঝাইলাম, এরপরেও যদি বলে হুজুর রাজনীতি করলো, আল্লাহর কাছে সেই বিচারটা দিয়া দিলাম যে আল্লাহ তুমি এই মুনাফিকদের তুমি দেখে নিও, এরপরে আর কিছু কথা ঠিক কিনা? এত কোরআনের তাফসীর করতেছি আমি, এই যে সূরা সাবার তাফসীর করতে চাইছিলাম না, আজকে থেকে সেই সূরা সাবার তাফসীর ধারাবাহিকভাবে চলতেছে। কিন্তু এখান থেকে বাইরে কোনো কথা বলতেছি। তার কারণ আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলতেছেন হাম নাত প্রশংসার পরে সব প্রশংসা কার হবে? আল্লাহর। আল্লাহর প্রশংসা মানে আল্লাহর কথা মানে, এবং ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ। রাসূল বলে সর্বশ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। মানে কি? এই যে কোরআন, এই 30 পারা কোরআন হলো কার কথা? আল্লাহর কথা। খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা চলার পথ, নামাজ পড়বেন কেমনে, রোজা করবেন কেমনে, হজ করবেন কেমনে, যাকাত দিবেন কেমনে, রাষ্ট্র ব্যবস্থা চালাবেন কোরআন দিয়ে কেমনে, সব কিছু কোথায় বলা আছে? ইল্লা ফি কিতাবিম মুবিন, যা লৌহে মাহফুজের কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।